তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন স্টেশন থেকে সোজা আমি চলে আসলাম এই অটো স্ট্যান্ডে। আর এখান থেকে অটোগুলো যায় মন্দিরে যাওয়ার জন্য। দাদা, এখান থেকে বাবা মহেশ্বর ধাম যাব, তো ওই মানে বড় শিব মন্দির যেটা আছে, তো সেখানে যেতে গেলে আপনাদের অটো ভাড়া কেমন কত লাগে? 20 টাকা ভাড়া। আচ্ছা, তো 20 টাকা ভাড়া আপনারা জানতেই পারছেন। এখান থেকে অটো ধরলেই সোজা, কিন্তু এখান থেকে লাগবে কত, তাও 10 মিনিট, 25 মিনিট লাগবে। আচ্ছা, এখান থেকে আপনারা অটো ধরে 25 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন বাবা মহেশ্বর ধামে। তাহলে চলুন ওখানে গিয়ে বাকি কথা হচ্ছে। প্রকৃতির কোল থেকে আধ্যাত্মিকতার পথে। শহরের যান্ত্রিক কোলাহল, ট্রাফিক জ্যাম আর ল্যাপটপের স্ক্রিন থেকে দূরে মন আজ একটু শান্তি চেয়েছিল। আর সেই শান্তির খোঁজেই আমি আবার ফিরে এলাম নদিয়ার এক শান্ত জনপদ রানাঘাটে। দুপাশে সবুজের সমাহার, মেঠো পথ আর স্নিগ্ধ প্রকৃতি যেন প্রতি পদক্ষেপে দৈনন্দিন ব্যস্ততাকে ভুলিয়ে দিয়েছিল। কিন্তু আমার এই যাত্রার গন্তব্য কোনো সাধারণ বনভোজন নয়। আমার গন্তব্য সেই পবিত্র স্থান যার টানে হাজার হাজার মাইল দূর থেকেও ভক্তরা ছুটে আসেন বাবা মহেশ্বর ধাম। আজ আমি আবারও এসেছি এই ধামের কর্ণধার শ্রদ্ধেয় লালনবাবুর সান্নিধ্যে। আজ কোনো সাধারণ গল্প নয়, আজ আমরা ডুব দেব মহাদেবের প্রিয় অলঙ্কার রুদ্রাক্ষের অজানা রহস্যে। রুদ্রাক্ষ কেবলই একটি ফল, নাকি এটি ধারণ করার পেছনে রয়েছে গভীর কোনো বিজ্ঞান? চলুন সবটা আজ জেনে নেব লালনবাবুর মুখ থেকে। সবাই মিলে আমরা তার নাম স্মরণ করে, নিজের গুরুর নাম, নিজের মা বাবার নাম, তারপরে দেবাদিদেব মহাদেবের স্মরণে আশ্রয় নিয়ে আজকে আমরা এই টাইমটুকু ওনার ধামে আমরা সুস্থভাবে যেন জিনিসটা শিখতে পারি, থাকতে পারি, এই কামনা থাকবে। শুরু হলো। ধন্যবাদ। দেখুন, আমাদের এই রুদ্রাক্ষর সৃষ্টি কথাটা একটু বলে তারপরে প্রেডিকশনটা ঢুকে যায়, কারণ দুটোর আগে আমাদের এইটা আমাদের শিখে ফেলতে হবে। তারপর টিফিন করে, টিফিনের পরে বাকিটা আমরা করে নেব। সেই জন্য এই পর্যায়ে বেশি সময়টা অন্য বিষয়ে চলে গেলে সময় পাবো না। যখন বাবার চোখের জল বেরোয়, চোখের জল থেকে রুদ্রাক্ষের জন্ম, এটা আমরা জানি, কিন্তু চোখের জল বেরোয় কেন? 4টে পরিস্থিতির কথা সুন্দর করে কিন্তু উল্লেখ করে দেওয়া থাকবে আমাদের যে ট্রেনিং ম্যাটেরিয়ালটা আসবে সেটার মধ্যে। তবুও আমরা বলি, যখন ত্রিপুরাসুর বলে একজন বিভৎস অসুর, সে যখন স্বর্গ, মর্ত, পাতাল সমস্ত জায়গা সন্ত্রস্ত করে ফেলেছে, কোনো দেব দেবী কেউ আর টিকতে পারছে না, তখন আশ্রয় নিতে হবে, ধর্মকে রক্ষা করতে হবে, দেবদেবী যাদের সেটাকে রক্ষা করতে হবে। আশ্রয় কার কাছে নিতে হবে? তখন দেবাদিদেব মহাদেবের স্মরণে সবাই চলে গেলেন, গিয়ে তার কাছে হাত জোড় করে, বাঁচাও, ধর্মকে রক্ষা করো, সৃষ্টিকে রক্ষা করো। আর পেছনে কিন্তু অসুর তাড়া করতে করতে এসে যখন দেখলো যে একজন যোগী বেশি বসে রয়েছে, তার কাছে সবাই শরণ নিচ্ছে, তখন অসুর শক্তি সে দেখলো যে এ রক্ষা করবে, মানে তাচ্ছিল্য ভাব, তুচ্ছ ভাব, এমন ভাবে এই করতে থাকলেন। আর ঠিক দেবাদিদেব মহাদেব জানতেন যে এরকম ঘটনা ঘটবে, সবই তো জানা তার, এবং আমার দ্বারা এর ধ্বংস হবে। 1000 বছর আগের থেকে উনি সাধনায় বসে রয়েছে, ওই ত্রিপুরাসুর দমন করে এই জগৎটাকে রক্ষা করতে হবে, সেটা উনি আগের থেকেই জানতেন। ঠিক যখন ওই টাইমটা পূর্ণ হলো, তখন ওরা এসে শরণ নিল অসুর পেছনে। যখন অট্টহাস্য করতে লাগলো, তখন দেবাদিদেব মহাদেব একসঙ্গে দুটো চোখ খুললেন। ত্রিনয়ন বলে কোনো কিছু থাকে না, কিন্তু ত্রিনয়নের মতো শক্তিশালী নয়ন জগতে নেই। আমরা দেখতে পাচ্ছি না, আমরা কোন রকম মার্কিং করে আমরা একে দেখাই যেখানে ত্রিনয়ন থাকতে পারে, যার জন্য একমাত্র দেবাদিদেব মহাদেবের কপালে ত্রিনয়ন আঁকা হয়, আর কারো কিন্তু ত্রিনয়ন আঁকা হয় না। কেন এরকম? সমস্ত দেব দেবী যারা, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ত্রিনয়ন আছে, তারা তো দেবী, যোগী, অনেক বড় মাপের, মানে ভগবান, অনেক বড় জ্ঞানের অধিকারী, তাদের ত্রিনয়ন দেওয়া হয় না কেন? কারণ সমস্ত ত্রিনয়নের যে শক্তি, তার জ্ঞানের আধার হচ্ছে দেবাদিদেব মহাদেব। সেই জন্য ওনাকে একজনকে দিলেই বাকি সবার হয়ে যায়। আর সবাই সেই অনুমতি দিয়েছে যে ত্রিনয়ন জ্ঞানের অধিকারী যিনি গুরু, সব দেবতাদেরও গুরু উনি, অসুরদের গুরু উনি, মানবদের গুরু উনি, জীব জগতের গুরু উনি। তাহলে সেই গুরুদেবের যদি ত্রিনয়নের আঁকানো সাংকেতিক বোঝানো হয়, তাহলে আমাদের সবার হয়ে যাবে, আমাদের আর নতুন করে দরকার নেই। সেই ত্রিনয়ন দেখবেন কোনো শান্তি অনুভব হলে সবার আগে মনে হয় খুব একটা শান্তি পাচ্ছি, এখানে ভাবে যে আমার বুকে, অন্তরে খুব শান্তি পাচ্ছি। অন্তরে শান্তি প্রথম আসে না, প্রথম শান্তি অনুভবটা হয় কিন্তু এই দুটো নয়নের
এই জায়গাটায় ওই শান্তিটা যখন অনুভব হয় ওটা তখন ব্রেনে চলে যায়, ব্রেন থেকে সারা শরীরে দিয়ে অন্তর দিয়ে সব জায়গায় শান্তিটার অনুভব তরঙ্গিতভাবে ছড়িয়ে দেয়। আবার যখন রাগ কষ্ট দুঃখ যা অনুভব হবে সেটা প্রথম অনুভব ওই ত্রিনয়নের জায়গাতেই হয়, ওখানেই প্রথম ঘামের ফোঁটা তৈরি হয়। রাগে ঘাম হতে পারে, কষ্টে ঘাম হতে পারে, ছোট ছোট বিন্দু হয়, আর ওইটাই পরবর্তীতে এই ঘাড়ের পেছন দিয়ে ঘামগুলো পড়তে থাকে, মানে বিজ্ঞানে যেভাবে পাওয়া যাবে দেখবেন খেয়াল করে। সেক্ষেত্রে যখন দুটো নয়ন মেলে গেল, অনেক দিন ধ্যানে থাকা, ওর যে জ্যোতি, জ্ঞানের জ্যোতি, ওই জ্যোতির যে একটা তেজ, যেটা আমাদের ওই লাইটিং এর সাহায্যে কিন্তু কাহিনীতে দেখানো হয়, অ্যাকচুয়ালি ওটা তো বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে আপনি যদি সৎ থাকেন, আপনার মধ্যে যদি প্রচুর আধ্যাত্মিক জ্ঞান থাকে, আপনি যে কোনো দুষ্ট মানুষের দিকে তাকাবেন, দেখবেন সে চোখ বন্ধ করে দেবে, ও চোখ ঘুরিয়ে দেবে, কারণ আপনার চোখের তেজের ধারে সে তাকাতে পারবে না। এটাকেই বোঝানো হয়েছে। তাহলে সেই তেজের কাছে কিন্তু ওই দুষ্টু যে অসুর টিকতে পারেনি, ভস্ম হয়ে গেছে। আর তৃতীয় নয়নের দুটো নয়ন, ডান নয়ন বাম নয়ন, সূর্য নেত্র চন্দ্র নেত্র জ্ঞান নেত্র, এখান দিয়ে তখন ওই জলের ধারা, রাগে ক্রোধে জলের ধারা বইতে শুরু করলো। তখন সমস্ত দেবদেবী মনে করলেন যে অসুর তো বিনাশ হলো, কিন্তু জলের ধারা যেটা পড়ে যাচ্ছে, ওর এক ফোঁটা জল এই জগৎ সংসার ওর ভার বহন করতে পারবে না, আমরা তো আবার ধ্বংস হয়ে যাব, এখন কি করা যায়? তখন আবার সবাই স্মরণ নিলেন, বাবা আমরা তো মানে প্রভু, আমরা তো একটা বিপদ থেকে রক্ষা পেলাম, কিন্তু এই যে আপনার শরীর থেকে যে বিপদের আবার একটা সংকেত আমরা দেখতে পাচ্ছি, সেইটা থেকে কি করে বাঁচবো? আপনি আমাদের রক্ষা করুন, আপনার এই জলের ধারা বহন করার ক্ষমতা আমাদের কারণ নেই, এই জায়গা থেকে আপনি আমাদের রক্ষা করুন। তখন দেবাদিদেব মহাদেব দেখলেন যে আমার সৃষ্ট জগৎ, আমার সৃষ্ট বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা আমার জলের কারণে ধ্বংস হয়ে যাবে, এটাও তো আমি চাইনি। তখন উনি আশীর্বাদ কৃপা করতে থাকলেন। প্রথম ফোঁটা ত্রিনয়ন থেকে প্রথম ফোঁটা জল যখন পড়তে থাকে, তখন উনি ওই জলের ফোঁটার মধ্যে অনুসরণ করে যত রকম আশীর্বাদ করতে থাকলেন, যে এই জলের ফোঁটা পড়তে পড়তে একটা বীজে, একটা ফলে পরিণত হবে, যার নাম হবে রুদ্রের অক্ষ। তখন রুদ্ররূপ, ক্রোধাধীন তো মানে একটা জিনিস ধ্বংস হয়েছে, তাহলে তো তার রাগান্বিত রূপই রয়েছে, রুদ্ররূপ। সেই রুদ্ররূপের অক্ষ, আঁখি, মানে ওই সময় চোখটা কিন্তু রুদ্রের চোখের মতো চোখ, সাধারণ চোখ নয়। রাগের চোখ যেটা সাধারণ চোখ, ভালোবাসার চোখ, প্রেমের চোখ, চোখে এই একই চোখ, কিন্তু পরিবর্তন হয়। তাহলে সেই সময় রুদ্র চোখ, তো রুদ্র নেত্র, তাহলে রুদ্র নেত্র থেকে জল যখন বেরোচ্ছে রাগান্বিত চোখ থেকে, সেই চোখের জলের থেকে যে ফলটার জন্ম হবে তার নাম হবে রুদ্রাক্ষ। এটা জগতের কোনো অপকর্মে ব্যবহার হবে না, কোনো অভিশাপ থাকবে না, শুধুমাত্র আশীর্বাদ থাকবে। মানবের আশীর্বাদ কৃপা হবে যদি এটা সঠিকভাবে ব্যবহার করতে পারে, যদি এর প্রতি বিশ্বাস ভক্তি থাকে এবং সঠিক নিয়ম জেনে যদি কেউ ধারণ করতে পারে, তাহলে আমার আশীর্বাদ কৃপা হবে। এই রুদ্রাক্ষের মাধ্যম দিয়ে জগতের শুধুমাত্র কল্যাণের কাজে এই রুদ্রাক্ষ ব্যবহার করতে পারবে, ব্যবহার হবে, সবাই ব্যবহার করতে পারবে, কোনো বাধা নিষেধ নেই। সে দেব শক্তির হতে পারে, অসুর শক্তির হতে পারে, আমাদের মধ্যে দেব শক্তি অসুর শক্তি সব রকম রয়েছে, ব্যবহার করতে পারবে। সেক্ষেত্রে কিছু মানুষ পরবর্তীতে রুদ্রাক্ষ নিয়ে বিভিন্ন বিধিনিষেধ তৈরি করছে, ওটা বাবার তৈরি নয়। রুদ্রাক্ষ পড়লে এখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, রুদ্রাক্ষ মেয়েরা পড়তে পারবে না, রুদ্রাক্ষ তৃতীয় লিঙ্গ যারা তারা পড়তে পারবে না, এগুলি কোন রকম বাবার এসব কথা নয়। কে সে তো সে খায় না, সে না খেয়ে ভালো আছে। ভালো তো আছেন, কেন খাবেন? যদি মনে হতো শরীর একটু দুর্বল হচ্ছে, আমার একটু প্রোটিনের ঘাটতি হচ্ছে, তাহলে খেতেন। যা খেয়ে, যে খাদ্য খেয়ে মানুষ সুস্থ থাকতে পারবে, তার সে কিন্তু সে একমাত্র তার অধিকার আছে যে আমার শরীরে আমি কি দেবো। আপনার শরীরে আরেকজন জোর করে ঢুকিয়ে দেবে, আপনি অসুস্থ বোধ করবেন, সেটা কি অ্যালাউ করবেন? না, জোর করে বন্ধই বা কেন করবেন? আমার শরীরে আমি কি খাবো, আমার ইচ্ছা অনিচ্ছা ব্যাপার রয়েছে, আরেকজন কেন আমাকে বারণ করতে আসবে? আমার ছেলে কি বলেছে, সব ভাইদের ফোঁটা দিচ্ছে, আমি শুয়ে আছি, আমাকে দিচ্ছিল, চপ ছিল, ওদের কিছু নেই দিন, আর তো মাংস ছিল, সবটা আমাকে দিয়ে দেবে না। সাতটাই আমার অন্য লাগছে, এতদিন ছেড়ে দিয়েছিল, আমার খুব ধুয়ে গঙ্গা জল দিয়ে আবার এই করে। হ্যাঁ, খাদ্য খাবার এমন একটা ব্যাপার যেটা খেলে আমি ভালো থাকবো, আমি সুস্থ থাকবো, আমি অসুস্থ হব না, সেগুলি সে খেতে পারে। এটা কোনো ধর্ম ভেদে, জাতি ভেদে এইরকম ভাবে হয় না। খাবার কখনো এরকম হয় না, এইভাবে তৈরি হয়নি। খাবার ওই আমিষ নিরামিষ বলে কোনো খাবার নেই। শর্করা, প্রোটিন, ফ্যাট, এই তো। সেটা উদ্ভিদের কাছ থেকে আসতে পারে, প্রাণীর কাছ থেকেও আসতে পারে। তাহলে যারা মানুষের একটু উন্নত পর্যায়ে চলে গেছে, তারা মনে করছে যে আমি একজন প্রাণী, তাহলে আমি আরেকটা প্রাণীকে কেন আহার করব?
আমার জন্য তো কত মানে এই যেগুলো তৃণ ঘাস মানে উদ্ভিজ্জ খাবার রয়েছে, আমি সেগুলোই আহার করতে পারি। আমি তো ওষুধ নই যে আমি আরেকজনকে মেরে আমি তাকে আহার বানাবো আমার। পানি ভালো করতে পারছে না, লোকের কি ভালো করে। তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ভেতরে একটা মন থেকে সাড়া দেয় যে আমি একজন জীব, তাহলে আরেকজন জীবেরও বেঁচে থাকার অধিকার আছে। আমার কারণে আমি একটা জীবকে ধ্বংস করে মেরে আমার আহার হবে, এটা সে যদি মন থেকে না মেনে নিতে পারে তাহলে তার ক্ষেত্রে। আর এমনিতে তো তাই উদ্ভিজ্জ খাবারই তো আমাদের জন্য কত রয়েছে, বাঁচতে পারি না উদ্ভিজ্জ খাবার খেয়েই তো আমরা সবকিছু দরিদ্রার মধ্যে সব প্রোটিন ফ্যাট সব উদ্ভিদের মধ্যে থেকে পাই আমরা। তো সেক্ষেত্রে আরেকটা প্রাণীকে হত্যা করে আমার আহার হবে, এটা না হলেই তো ভালো। এটাও তো পরোক্ষভাবে একটা অন্যায় হয়ে যাচ্ছে না? কিচ্ছুটা নেই, যে যার মতো করে বই লিখেছে সে তার তার মতো করে লিখেছেন, এটাই জগতে তাই হয়েছে। ওটা তো অখাদ্য, আপনি অখাদ্য খাবেন কেন? খাদ্য খেয়ে মানুষ সুস্থ থাকতে পারবে, অখাদ্য খেলে মানুষ তো অসুস্থ আজ না কাল হবেই। অখাদ্যর অনেক কিছু রয়েছে, ধূমপান একটা অখাদ্য, মদ্যপান একটা অখাদ্য জিনিস, তাহলে আমাদের জন্য ওটা তৈরি হয়নি। অনেক তো সাধু সন্ন্যাসীরা তো বড় বড় আশ্রমে ধ্যানে তো বসে আছে, যে দেখলাম গেলাম পুজো করতে, দেখলাম পুজো করতে যাওয়ার আগে দেখছি তারা ওরা মানে মদ খাচ্ছে না, খাচ্ছে, ওর সাথে গেঁজাও খাচ্ছে, সে বড় সাধু। মদ হচ্ছে কোনো মদ কথাটা তো ওই মদ নয়, মদ যেন না ঘটে সেটা আমরা খেয়াল করব। তখন এই নারায়ণের নন্দী ব্রহ্মার বৃঙ্গি দুজন দুটো রূপ ধারণ করে নিচে ওই যে রয়েছে, ওইভাবে থাকবে। এখন উনি দেখলেন যে আমি সাধনা করব আর ওনারা পাহারাদার হিসেবে থাকবে, এটাও তো সম্মানের নয়। তখন বললেন যে এটা তো ঠিক হচ্ছে না, বলছে না সৃষ্টির স্বার্থে এই জগতে রক্ষা করার স্বার্থে এটা আমাদের করতে হবে। তখন বললেন ঠিক আছে, একটা শর্ত, সেটা হচ্ছে এই জগতে যত শিব মন্দির হবে, শিবের থান, শিবের ধাম, শিবের মন্দির, শিবের লিঙ্গ, যেখানে যেভাবে যা থাকবে সমস্ত জায়গায় আমার সঙ্গে আপনাদের থাকতে হবে, এবং ওই নন্দী রূপে আর বৃঙ্গি ওইরকম রূপেই থাকতে হবে। আপনাদের পুজো দিয়ে আপনাদের কাছে অনুমতি নিয়ে তবেই আমার কাছে আসতে পারবে, তবেই তার শিব আশীর্বাদ কৃপা হবে, তাছাড়া হবে না। সেই জন্য শিব মন্দিরে ঢুকতে গেলে নন্দীর পুজো দিতে হয় আগে। ওটা নারায়ণ রূপ, কিন্তু ষাঁড় নয়। উনি যে ষাঁড়ে পিঠে চড়ে বেড়ায় সে ষাঁড় আর ওই 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 নন্দী আলাদা জিনিস। সেখান থেকে মহাযোগী মহাজ্ঞানী মহাধ্যানী উনি হয়ে গেলেন। সেই জন্যই ওনারা যে ত্রিনয়ন, দেবাদিদেব মহাদেব, এই যে উপাধিগুলো সব ওনারাই দিলেন। সেই যে জ্ঞান সিদ্ধি, ওই সিদ্ধি দাতা উনি, সেই সিদ্ধিটাই পরবর্তীতে কিছু মানুষের স্বার্থে গাঁজা পরিণত করলেন। ভগবান একটা ব্রান্ড, ভগবানের ধামে যদি গাঁজা, এখানে যদি সবাই মিলে গাঁজা খায় পুলিশ এখানে আসবে না, তাহলে এটা একটা সিকিউরিটি হচ্ছে না? মানে সব থেকে বড় সিকিউরিটি, সেই সুবিধায় মানুষ নিয়ে এটা ধর্মকে অপপথে নিয়ে যাচ্ছে। এটা মানে তীব্র নিন্দা করি, আমরা আমাদের পক্ষ থেকে নিন্দা করি। এটা আমাদের কাছে নেই, ওখানে ওই যে ব্যানারেও সব লিখে দেওয়া আছে আমাদের এখানে পুজো গাঁজা ভাঙ এসব চলবে না। এই টোটাল এলাকার মধ্যে ধূমপান নিষেধ, তাতে অল্প লোক হোক, হ্যাঁ লাখের মধ্যে একজন মানুষ আমাদের সঙ্গে যুক্ত হোক, তাতেই আমরা খুশি, কিন্তু সঠিকভাবে জানুক বিষয়গুলো। এই অপকর্ম অপপ্রচারের সঙ্গে থাকা যাবে না। এটা গেল। যাই হোক, এইভাবে রুদ্রাক্ষের জন্ম তিনটে পরিস্থিতি আরো আছে, চোখের জল বের করার তিনটে পরিস্থিতি আছে, সেগুলি আর বলছি না। একটা হচ্ছে সতীর মৃত্যু, একটা গণেশের মৃত্যু, আর একটা এই জীবজগতের দুঃখের কথা শ্রবণ। এতে চোখের জল নির্গত হয় 38টা ফোঁটা। কোন ফোঁটা কোন জায়গা থেকে বেরোয় এর ছক ফক সব চলে আসবে, আমরা দেখবো। আন্দাজে একটা মানুষ একাধিক রুদ্রাক্ষ পড়ে নিচ্ছেন, এটাও সঠিক নয়। সেই জন্য আমরা বলি প্রেডিকশন করে নিতে। আর এই প্রেডিকশনের জিনিসটা কিন্তু ছিল না। প্রেডিকশনের এটা আমরা বাবার কাছ থেকেই, বাবার আশীর্বাদী ছক বলি। ওনার কৃপা না হলে তো এইভাবে এই জিনিসটা এইভাবে হয় না। এই ভাবনাটাই তো উনি দিয়েছেন, তাহলে সেই হিসাবে এটাকে আমরা বাবার আশীর্বাদী ছক, আমাদের গুরু উনি, সেইভাবে কিন্তু আপনাদের সবারই গুরুদেব উনি। আজকে আমরা সেটা শিখে নেব, কি করে একটা মানুষের জীবনে একটা রুদ্রাক্ষ নির্বাচন হবে এবং সেইটাই ধারণ করতে হবে। একাধিক রুদ্রাক্ষ ধারণ করা মানে দেবাদিদেব মহাদেবকে অবিশ্বাস করা হচ্ছে। আমি একটা তিনমুখী পড়লাম, কেউ বললেন যে আপনার একটা সাতমুখী লাগবে, আর একটা সাতমুখী পড়লাম, তাহলে তিনমুখীটা কি অপরাধ করেছে? তিনমুখী তো দেবাদিদেব মহাদেব, তার আশীর্বাদ। ওর কোনো কাজই হবে না। আজ পর্যন্ত দেখেছেন রুদ্রাক্ষ মালা মোটা মোটা করে মালা পরে, মানে বন্যা হয়ে গেলে মালা ধরে ঝুলে থাকবে, তাও ডুববে না, এমন লোকও পাওয়া যায়। তাদের কোন কর্ম হয়েছে বলুন তো আমাকে, কি কাজটা হয়েছে এ পর্যন্ত? এইবার যদি মনে হয় যে আপনি শান্তিতে আছেন, এইটা আপনার পাওনা,
কিন্তু ওইটা দেখে যদি আরেকজন মনে করে যে আমি তাহলে ওনার মতো পড়ে নেবো, আমি ওরকম শান্তিতে থাকবো, নাও হতে পারে। সত্যি কথা বলতে আমি এটা পড়ে খুব শান্তি পেয়েছি। এই শান্তিটা পাওয়ার জন্য রুদ্রাক্ষ সবকটা পড়েছেন সেটা নয়, কিন্তু এর কারণে অন্য জায়গায় আছে। আপনি শান্তি দিয়েছেন, দেখুন অন্য কোনো কারণ আছে, সেই কারণ থেকে শান্তিগুলি আসছে। আর এই শান্তি আনার জন্য একটা রুদ্রাক্ষই যথেষ্ট। ওর মধ্যে কোনো একটা রুদ্রাক্ষ আপনার কাজ করছে, সবকটা নয় কিন্তু, বাকিগুলো সবাই ঘুমাচ্ছে না, সিকিউরিটির মতো। কে আপনার সিকিউরিটি দিচ্ছে আপনি নিজেও জানেন না, যে এই যে এখন বেরিয়ে যাবে যে আপনার ওই অতগুলো রুদ্রাক্ষের মধ্যে কোন রুদ্রাক্ষটা আপনার সিকিউরিটি দিয়ে রেখে দিয়েছে, আপনাকে এই শান্তির জায়গাটা করে রেখেছে, এটা বেরিয়ে যাবে। ওই জন্যই আমাকে তখন জানবেন যে ওই নির্দিষ্ট রুদ্রাক্ষটাই আপনাকে সেফটি দিয়ে রেখেছে। যখন জানবেন সেই রুদ্রাক্ষটা আপনি খুলে ফেলুন, খুলে রেখে দিন, দেখুন বাকি রুদ্রাক্ষ কি এফেক্ট পড়ে। এবার অজান্তে জানতে অনেক সময় রুদ্রাক্ষ সঠিকটা ধারণ হয়ে যায়। হ্যাঁ, একাধিক রুদ্রাক্ষ পড়লে তার মধ্যে কাজের রুদ্রাক্ষটা তার এসেই যেতে পারে, নাও আসতে পারে। ওই জন্য যারা এক গাদা পড়ে রয়েছে, কাজ হচ্ছে না, তার আসল রুদ্রাক্ষ যেটা সেটা পড়ে নি, তখন রুদ্রাক্ষের প্রতি ঘেন্না তৈরি হয়, অপঘেন্না তৈরি হয়, অপপ্রচার করে। এটা করছো অনেকে, যে রুদ্রাক্ষ পড়ে আমার কোনো কাজ হচ্ছে না। আর বাবা, তোমার যেটা দরকার তুমি তো সেটাই খাওনি, তোমার যে রোগ সেই রোগের ওষুধটা তো তুমি খাচ্ছ না, তুমি আনুষঙ্গিক অনেক ওষুধ বাড়িতে কিনে নিয়ে এসছো, কি লাভ হবে তাতে? হিসাবে তো এটা আছে। আর একাধিক রুদ্রাক্ষ পড়া মানে সেই একই তো বাবা। এই ট্রেনিংটার বিষয়ে আর একটুখানি বলুন, কারণ অলরেডি অনেকেই জানতে চাইছেন এই ব্যাপারটা নিয়ে। দেখুন, যেহেতু সেক্ষেত্রে একটু এটা বলুন। একটা আশীর্বাদী একটা প্রেডিকশন কোর্স আমরা বাবার কাছ থেকে পেয়েছি, এটা বারবার আমরা বলছি, কারণ ওর যে থিওরি যে জিনিসটা 47 পেজের যে ব্যাপারটা, ওটাও বাবার এই সামনে বসে লিখিত। আচ্ছা। তাহলে পেনটা হয়তো আমার হাত যদি মনে করি যে সবই বাবার, তাহলে বাবাই আমাদের এই হাত দিয়ে লিখিয়েছেন। অবশ্যই তাই। অস্বাভাবিক কিছু জিনিস, মানে ওটা না যারা পড়ছেন তারা মানে এমন ভাবে তারা ওইটা নিয়ে পরে ফোন করে জানাচ্ছেন যে অনেক নতুন কিছু জিনিস জানতে পারছি ওর মধ্যে। সেটা জানার জন্য আশা আমরা সবাইকে আহ্বান করছি। আর এই প্রেডিকশন ছক, যারা এই রুদ্রাক্ষ অলরেডি পড়ে আছেন, যারা রুদ্রাক্ষ পড়বেন বলে মন স্থির করেছেন, তারা এই প্রেডিকশন জিনিসটা জানুন, জেনে নিয়ে নিজের প্রেডিকশন নিজে শিখে নিয়ে তারপরে নির্দিষ্ট রুদ্রাক্ষটি জেনে তারপরে আপনারা ধারণ করুন। এই জন্য কোর্সের ব্যাপারে আমরা সবাইকে আহ্বান করবো। তারপরে তো এর সঙ্গে স্বনির্ভরতার ব্যাপারটা বারবার বলছি, যেটা স্বনির্ভরতার জায়গায় রয়েছে, একদম এটা বিরাট জায়গা আমরা আছে। সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, রেজিস্ট্রেশন করে সার্টিফিকেট দিচ্ছি। সেটা নিয়ে সার্টিফিকেটটা তারা, নিয়ে একটু বলবেন প্লিজ। হ্যাঁ সার্টিফিকেট তো দেখুন, অনেকেই প্রথম দিক থেকেই বলে আসছেন যে সার্টিফিকেট হলে আমরা যদি কোনো চেম্বার করি বা আমরা যদি কাউকে প্রেসক্রিপশন করে দিই, প্রেডিকশন করে দিই, প্রেডিকশন মানে প্রেসক্রিপশন করা যে কাগজটা, সেটা তো যিনি আসবেন তাকে তো তার হাতে দিতে হবে। অবশ্যই। তাহলে সেখানে একটা রেজিস্ট্রেশন নম্বর ওই ব্যক্তি না থাকলে তার ক্ষেত্রে ওইটা সঠিক হচ্ছে না। তাহলে একটা আচ্ছা। স্ট্যাম্প ব্যবহার করবেন প্রেডিক্টর হিসাবে। যিনি ট্রেনিং নেবেন তিনি কিন্তু রুদ্রাক্ষ প্রেডিক্টর হিসেবে পরিচিতি পাবেন, রুদ্রাক্ষ বিশারদ বা রুদ্রাক্ষ প্রেডিক্টর। তাহলে আচ্ছা। তার একটা স্ট্যাম্প দরকার, তার একটা নিজস্ব প্যাড দরকার, সেগুলি করতে গেলে রেজিস্ট্রেশন নম্বর দরকার। সেই জন্য আমাদের সার্টিফিকেট দিতে হচ্ছে, এবং সেই সার্টিফিকেট নিয়ে উনি হ্যান্ডবিল, ব্যানার, প্যাড, স্ট্যাম্প এবং তার নিজের চেম্বার যিনি করবেন সেই চেম্বারেরও যে ব্যানারটা, সেটাও কিন্তু উনি নিজের মতো করে করতে নিজের মতো পারবেন। করে করে নিতে একদম। পারবেন। এখানে অবৈধ কোনো জিনিস নয়, এটা মানে কোনো খারাপ কোনো জিনিস নয়, খারাপ উদ্দেশ্য উনি এই জিনিসটা নিয়ে এগোচ্ছেন না, সেই জন্য এটার সাথে কোনো বিতর্ক নেই, এটা নিয়ে কোনো আইনি ঝামেলা কিছু নেই। বাহ, মানে এটাই অনেকেই জানতে চায় যে আইনি যে সমস্ত মানে এই বাধা বিপত্তিগুলো থাকে, কারণ দেখুন অনেকেই না এই জায়গাগুলোকে বিশ্বাস করতে পারছে না, কারণ শুধুমাত্র এই যে আপনার এখন যে সমস্ত হাতে বালা ফালা পড়ছে এখন অনেকে, তো সেইগুলো অনেকে রীতিমতো বিশ্বাস করে যে পাইরেটে নাকি প্রচুর অর্থ, প্রচুর। শুধুমাত্র পাইরেটে অর্থটা করলে হবে না, মানসিকটাও দেখতে হবে। মানসিক শান্তি না পেলে অর্থ নিয়ে কোনো কাজ নয়। তো সেক্ষেত্রেও আপনি একটুখানি বলে দিন যে এই যে যারা যে পাইরেট নিয়ে ভাবছেন, মানে বোকাশোনা যেটাকে বলে, তো সেক্ষেত্রে আপনার এই রুদ্রাক্ষের সাথে কতটা পার্থক্য? না না, রুদ্রাক্ষের সঙ্গে ওগুলো তুলনা করতে যাবোই না আমরা। আচ্ছা। কারণ একটা কথাই শুধু বলবো, রুদ্রাক্ষ প্রাণবন্ত বস্তু, ঈশ্বরের আশীর্বাদ, আর বাকি সব নিষ্প্রাণ জড় বস্তু। দেখবেন জেমস্টোন, তাবিজ, মাদুলি, এই যেটা আপনি বললেন ক্রিস্টাল বা আরো কিছু যেগুলি কবচ জাতীয় জিনিস, গাছের শেকড়টা কেটে এখানে লাগিয়ে দিচ্ছে, ওর মধ্যে প্রাণ বলে কিছু নেই। কিন্তু রুদ্রাক্ষ একটা গাছের তো ফল, তার বীজ, তার মধ্যে অঙ্কুর শক্তি রয়েছে, শ্বাস শক্তি রয়েছে, নতুন চারা দেওয়ার ক্ষমতা রয়েছে, ওটা তো জীবন্ত। একদম। এবং এই জগতে যত বাবার মানে ঈশ্বরের ভগবানের যত আশীর্বাদী উপহার আছে, তার মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আশীর্বাদী উপহার হচ্ছে রুদ্রাক্ষ। তাহলে সেই জিনিসের মধ্যে মানুষের আশীর্বাদ কৃপা হলে সেখানে মানুষের বিভিন্ন ভৌত সমস্যা থেকে বেরিয়ে আসার একমাত্র 100% শক্তি যদি থেকে থাকে, তাহলে রুদ্রাক্ষের মধ্যেই পাওয়া যাবে। কিন্তু সেটা সঠিকভাবে জানতে হবে, প্রেডিকশন করিয়ে নিতে হবে, তারপরে ধারণ করতে বলবো আমরা। আচ্ছা, এটুকু, আর সেটাই আমাদের শেখানো হয়, এটাই আমাদের কোর্স। এটাই মানে অসাধারণ। এটা আপনাদের মোটামুটি 2 থেকে 3 ঘন্টা, 4 ঘন্টা লেগে যাচ্ছে। 4 ঘন্টা। হ্যাঁ, 12টা থেকে 4টে, 4:30 এরকম আমাদের লেগে যাচ্ছে। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনার যারা দূর দূর থেকে আসছে তাদের
থাকা বা খাওয়া কিছু কি ব্যবস্থা না, আপনারা এখানে রাখছেন? সেরকম আশ্রমিক পরিবেশ এখনো তৈরি হয়নি। আগামী দিনে আপনাদের আশীর্বাদ থাকলে, বাবার কৃপা থাকলে অবশ্যই হবে। আপাতত রানাঘাট স্টেশনের পাশে ওখানে লজ থাকে, ওখানে আমরা বলে থাকার দিই। ব্যবস্থাটা হ্যাঁ, আছে, যদি আর কেউ খাওয়ার যাওয়ার সময় বা ব্যবস্থা? আসার আগের দিন যদি এসে থাকতে চান, তাহলে ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। আর এখানে আমাদের ওই দিন ট্রেনিং এর দিন মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা থাকে। মধ্যাহ্ন ভোজনের অবস্থা, এটা খুব অসাধারণ রেখেছেন, কারণ অনেকেই দূর দূর থেকে আসছেন। তো অনেক ধন্যবাদ আপনাকে এতটা সময় দেওয়ার জন্য। যেটা আরো বেশি করে দরকার সেটা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা, হ্যাঁ, 8918572146। আর সময়কাল কি থাকবে আপনাকে ফোন যে করে? কোনো সময় ফোন করুক অথবা ভয়েস মেসেজ করে দিক। এটা তো হোয়াটসঅ্যাপ রয়েছে, ভয়েস মেসেজ করলে আমাদের ক্ষেত্রে আচ্ছা। আমাদের সুবিধা মতো তার মানে উত্তর এটাতে দিতে আপনার সুবিধা হোয়াটসঅ্যাপও হবে। আছে? হ্যাঁ, উত্তর দিতে সুবিধা হবে। আরো দুটো নম্বর থাকবে স্ক্রিনে, সেই দুটো নম্বরে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। অবশ্যই অবশ্যই। তাহলে সেক্ষেত্রে আরো একবার প্লিজ বলে দেবেন যে এই যে আপনার রানাঘাট স্টেশন থেকে নেমে রানাঘাট স্টেশন থেকে নেমেই সব থেকে বড় যে ওভারব্রিজ, সেই ব্রিজে উঠে পূর্ব দিকে আসতে হবে। অর্থাৎ যেদিকে 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্ম থাকবে, ওর উপর দিয়ে ওভারব্রিজটা চলে এসছে, একদম এসে একদম উল্টো পাশে ব্রিজ থেকে নিচে নামতে হবে। পাকা রাস্তা বাঁধবে, সেই রাস্তা দিয়ে বাদিকে 3-4 মিনিট হাঁটলে অটো স্ট্যান্ড পাওয়া যাবে। ওটা আইডব্লিউ গেট বলে। আইডব্লিউ গেট। হ্যাঁ, আর ওখান থেকে এখানে বলতে হবে যে খোলা বাজারও আছে? হ্যাঁ, ওখান থেকে বলতে হবে যে ঘোলা যাবে কোন অটো। ওখানে 3টে লাইনের অটো চলে। আচ্ছা। ঘোলার অটো বলতে হবে, ওনারা বসিয়ে দেবেন। তারপরে ড্রাইভার সাহেবকে বলতে হবে যে ঘোলা বাজারের পরে বড় শিব মন্দির বা বাবা মহেশ্বর ধামে নামিয়ে দেবেন। ওরা নামিয়ে দেবে। 25 মিনিট সময় লাগবে, 20 টাকা ভাড়া নেবে এই মুহূর্তে। আর ধামের সামনে নামিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন আমাদের রাস্তা দেখা যাচ্ছে, ওখানেই অটো দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, অলরেডি ওই রাস্তা দিয়ে যাচ্ছে? রাস্তা দিয়ে যাচ্ছে অটো, একদম 8 মিনিট পর পর অটো। খুব ভালো অটো সার্ভিস, অসুবিধা কিছু নেই। আর সবার উদ্দেশ্যে বলবো, আমাদের এখানে যে কাজগুলি হয় সেটা হচ্ছে রুদ্রাক্ষের অনলাইন অফলাইন প্রেডিকশন কোর্স। এটা যারা দূর থেকে আসতে পারছে না তারা যোগাযোগ করবেন, বাড়িতে বসেই শিখতে পারবেন। এটা আমাদের সিস্টেম আচ্ছা, আছে। আপনাদের অনলাইনের একটা ব্যবস্থা রেখেছেন। আর যদি এটা শুধু খুব প্রেডিকশন কেউ করাতে চান, যে আমি আমার নিজের জন্য প্রেডিকশন করিয়ে রুদ্রাক্ষ নির্বাচনটা করে সেটাও নিতে চাই, আপনাদের ব্যবস্থা সেটা আছে? অনলাইন অফলাইনের মাধ্যমেই সম্ভব। আচ্ছা, সেক্ষেত্রে আপনার এই যে ছকটা আছে, ছকটা সেটা আমরা করে দেবো আমাদের পদ্ধতিগত ভাবে অনলাইনে। হ্যাঁ, সেটা ফোনে আমরা বলে দেবো কিভাবে করতে আচ্ছা। হবে। আর হচ্ছে যদি কেউ মনে করেন যে না, আমরা সঠিক রুদ্রাক্ষ দরকার, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলবো। আর বারবার বলবো, এটা তো আমাদের এখানে অবশ্যই। রুদ্রাক্ষের দোকান নয়, রুদ্রাক্ষের ব্যবসাদার আমরা নই। আমরা সেক্ষেত্রে তার হয়ে রুদ্রাক্ষটা আমরা আনিয়ে বাবার আশীর্বাদ কৃপা করে, বাবার চরণ স্পর্শ করিয়ে আমরা তার কাছে রুদ্রাক্ষটা সেখানে এসেও নিতে পারেন বা বাই পোস্টেও সে নিয়ে নিতে পারেন। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনার রীতিমতো চার্জটা কিছুটা? না, সেটা রুদ্রাক্ষের যেরকম দাম সে তো জানেন সবাই, আমরা সেটা বলে দেবো। ওগুলো ফোনের বিষয়। কিন্তু অনেকে একটা জায়গাতে ভয় পায় যে আসল নকল রুদ্রাক্ষ না, ভদ্রাক্ষ, ওইটা নিয়ে আমাদের থাকে। প্রতি বিশ্বাস সেক্ষেত্রে রাখতে হবে। আমাদের উপর ছেড়ে দিতে হবে ওইটা, কারণ উনি যখন জানতে পারছেন না, তাহলে আমাদের উপর ছেড়ে দিতে হবে। আর মানে পুরোটাই বাবার উপরে। আমরা তো বাবার উপরে ছেড়েই তাকে সঠিক জিনিসটা দেওয়ার মানে গ্যারান্টি আমাদের পক্ষ থাকলো, তো যারা ধরেন গ্যারান্টি আমাদের পক্ষে থাকলো। অন্তত আমি বেঁচে থাকলে আমার পক্ষে সেটা আমি দিতে পারি না, লালনবাবু, তবে একটা কথা সত্যি বলবো, এই বিশ্বাস ও অবিশ্বাসের জায়গায় একটা বলছি, আমি আজকে বিশ্বাস থেকেই কিন্তু আরো একবার এসেছি। আমার আপনার ভিডিও আছে, অনেকে ভালোবাসা দিয়েছে। আমার ছোট্ট চ্যানেলে এতটা ভিউ, মানে সত্যি ভালোবাসার জোরেই এসেছে। তাই জন্য আপনাদের এবং মহেশ্বর ধামের সমস্ত মানে পরিবারকে মানে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও। মানে এটা বিশ্বাসের উপরেই আছে। আপনাকে এবং আপনার যারা ভিউয়ার্স রয়েছে সবাইকে আমাদের পক্ষ থেকেও কৃতজ্ঞতা স্বীকার জানাই। ভালো থাকুক সবাই, সুস্থ থাকুক, এই জিনিসের সঙ্গে তারা যুক্ত হোক, এবং যাদের এটা ভালো লাগবে তারাও এটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মানুষের কাছে পৌঁছে দিক, শেয়ার করেও পৌঁছে দিক। এবং লাস্টলি মানে এখন অলরেডি আপনার অনেকেই এসেছেন দূর দূরান্ত থেকে, আমি দেখতে পাচ্ছি। আমি আপনি তাদের সঙ্গে একটু কথা বলে নিন। কথা আমি আর অবশ্যই আমি বলবো। আস্তে আস্তে এখন ট্রেনিং এর সময় গেছে, ট্রেনিং এ একটু যাবো। অবশ্যই অবশ্যই। তবে সবার একদম লাস্টলি খালি একটা জিনিস বলবো, যে আপনি ভিউয়ার্সের জন্য, এই যে যারা রুদ্রাক্ষ নিয়ে কিছুটা পরিমাণে ভাবছেন এগোবেন, তাদের জন্য লাস্টলি আপনার কিছু মানে কোন একটা টিপস? না, আমি শুধু বলবো যে দেখুন, আমি লালন বিশ্বাস, বাবা মহেশ্বর ধামের প্রতিষ্ঠাতা এবং কর্ণধার, রুদ্রাক্ষ বিশারদ এবং প্রেডিক্টর। আমাকে বিশ্বাস আমার উপর রাখতে পারেন। আপনারা যারা রুদ্রাক্ষ ধারণ করবেন বলে মনস্থির করেছেন, তাদের বলবো প্রেডিকশন করে ধারণ করুন। যারা ধারণ করে আছেন একাধিক রুদ্রাক্ষ, তারাও প্রেডিকশন করে নিন। আর যারা এই জিনিসটা জানতে চাইছেন, তারা আসুন, এসে জিনিসটা অন্তত এই বিষয়টা জানুন, জেনে মানুষের পাশে দাঁড়ান। দেখবেন বাবার আশীর্বাদ কৃপা হলে কোনো সমস্যা নয়, সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব। এই অনুরোধটুকু রাখবো সবাইকে আপনাদের চ্যানেলের মাধ্যমে। আপনাদের চ্যানেলের সমস্ত পরিবার যারা, তাদের সবাইকে আবার ধন্যবাদ জানাই। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। নমস্কার। ধন্যবাদ।